খারিজিদের দ্বিতীয় লক্ষণ হচ্ছে যে তারা হাদিস মানবে না, কোরআন পেশ করবে আর কোরআন কারীমের অপব্যাখ্যা করবে। এটা প্রথম যখন খারিজিরা বেরোয় তখন তাদের চরিত্র এরকম ছিল। তারা আয়াত পেশ করেছে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ বলছে হুকুম ফয়সালা দেবে আল্লাহ। হ্যাঁ, তো আবু মুসা আশারি আবার আমর বিন আস এরা কেন ফয়সালা দেবে, এরা কেন মীমাংসা করবে? দেখলেন, আয়াত পড়ছে, আয়াতের অপব্যাখ্যা করছে। আরে আল্লাহ যে কোরআনে বলছে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, ফয়সালা চলবে আল্লাহর, তো আল্লাহর ফয়সালা কি আল্লাহ এসে শোনাবেন না মানুষকে শোনাইতে হবে? আরে আল্লাহর কথা কোরআনে কারীম পড়ে মানুষকে শোনাইতে হবে, কাজীকে শোনাইতে হবে, হাকিমকে জজকে শোনাইতে হবে, তাই না? এই কাজটা তো আবু মুসা আশারি আর আমর বিন আসকে দেওয়া হয়েছিল দায়িত্ব, যে এই কাজটা আপনারা করুন। কিন্তু এই কারণে তারা সাহাবাই কেরাম খোলাফায়ে রাশিদিন এদেরকে কাফের বলেছে। এরা কোরআন শুধু মানবো আর হাদিস মানবো না এই কথাই বলতো। এই জন্য খারিজিদের একটি ফতোয়া ছিল যে বিবাহিত ব্যক্তি বা বিবাহিতা মহিলা যদি জেনায় লিপ্ত হয় রজম করা যাবে না, সংসার করা যাবে না। তাদের কাছে শুধু বেতরাঘাত আছে, ফজলে দোহম মেয়াতে জালদা, 100 কোড়ার কথা কোরআনে কারীমে আছে, সূরা নূরে আছে। কিন্তু রজমের কথা কোরআনে নাযিল হয়েছিল, আয়াত রহিত হয়েছে, রাসূলের হাদিস আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস মানবে না ওরা। খারিজিদের এটি ফতোয়া। এই জন্য এদেরকে হাদিসের কথা বলে। আজকাল নতুন নতুন যারা খারিজি তাদেরকে যদি হাদিস শোনান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতালা মুআহাদান লাম ইয়ারা রায়াহাতাল জান্নাহ, সহিহ বুখারী হাদিস। যেই ব্যক্তি অমুসলিম, এমন অমুসলিম যার সাথে আমরা চুক্তিতে আবদ্ধ, এইরকম অমুসলিমকে যদি কেউ খুন করে তাহলে সে জান্নাতের সুগন্ধি পাবে না, পরোয়াই করবে না আপনার এই হাদিসের, অথচ সহিহ বুখারী হাদিস। মুসলিম দেশে চাকরি করতে এসছে একজন মুসলিম, অথবা মুসলিম দেশে, বাংলাদেশে মুসলিমও বসবাস করে, হ্যাঁ মুসলিমকে মেরে দিবেন সেজন্য? মুসলিমকে যদি মারা জায়েজ না হয় ইসলামে, তাহলে যারা মুসলিম, নিজেকে মুসলিম বলছে, মন্ত্রী মিনিস্টার অথবা প্রশাসনে আছে, আর তাদের উপর ফতোয়াবাজি করে যে না এরা যেহেতু মানবরচিত বিধান দিয়ে দেশ চালাচ্ছে, ঢালাহারে কাফের, সুতরাং মারো, জজকে মারো, আর মন্ত্রীকে মারো, আর রাষ্ট্রপতিকে মারো, আর প্রধানমন্ত্রীকে মারো, এটা ইসলাম? কখনো না। এইভাবে খারিজিরা গোমরাহ হয়েছে। আর এগুলোর নাম কি দিয়েছে জানেন? এগুলোকে তারা বলে না যে আমরা খুন করছি আর পাপ করছি, এগুলোর নাম জিহাদ। কত সুন্দর নাম! এগুলোর নাম হচ্ছে জিহাদ। এর নাম জিহাদ? এর নাম কখনো জিহাদ নাই। জিহাদের জন্য বেশ কিছু শর্ত আছে, আর এই জিহাদের দায়িত্ব ন্যস্ত আছে মুসলিম শাসকের উপর। দেশের যারা শাসন ক্ষমতা আছে, যাদের কাছে এই সেনাবাহিনী আছে, যারা এইরকম পদক্ষেপ নিলে যদি কোনো রকমের অ্যাকশন হয় তাহলে প্রতিরোধ করতে পারবে। হ্যাঁ, আপনাদের মতো 2-4টা লোক খারিজি হয়ে বেরিয়ে পড়লো, আর হাতে তো কিছু নেই, যা আছে তাই আছে, নিজেদেরকেও শেষ করলো, আর এরকম যারা কিছু নামাজি লোক ছিল সবগুলির মাথা মেরে দিল দেশে। যেখানে ঘোরাফেরা করে একটু নামাজি দাড়িওয়ালা দেখলেই তখন সন্দেহ নজরে দেখা শুরু করে জালেম শাসকরা। করবে না? কারণ আপনাদের মতো চেহারা নিয়ে এই কাজ করেছে আব্দুর রহমান বাংলা ভাই। এরা আমাদের ক্ষতি করেছে, মুসলিম উম্মার ক্ষতি করেছে এরা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি নাম কেউ শুনেছেন? হ্যাঁ, উমাইয়া বংশের তিনি খলিফা ছিলেন, কিন্তু যেহেতু অত্যন্ত আল্লাহ ভীরু খলিফা ছিলেন, অনেক পরে আসলেও তার জামানা হচ্ছে 100 হিজরির কাছাকাছি, 99-100 হিজরি, মাত্র কয়েক বছর তিনি খলিফা ছিলেন। হ্যাঁ, চক্রান্তকারীরা তাকে বেশি দিন টিকতে দেয়নি, কারণ ভালো মানুষকে টিকতে দিতে চায় না, বাতিল শক্তি। তো তিনি উমাইয়া বংশে, যে বংশ পরম্পরা রাজা হইতো, খেলাফত হইতো, সেই যুগেও তিনি যখন খলিফা হইলেন বললেন যে দেখো আমাকে তোমরা বংশ পরম্পরা খলিফা করেছিলে, এখন আমি নিজেকে আমার পদ থেকে বরখাস্ত করলাম, এখন যাকে ইচ্ছা তোমরা খলিফা চয়ন করে নাও। সবাই এক বাক্যে বলেন আপনাকে খলিফা রাখবো। তো খলিফা রাশেদ হইলেন না? তার স্ত্রী, রাজার বোন, রাজার মেয়ে, রাজার স্ত্রী, এটা কবিতে আছে তার সম্পর্কে। এত স্বর্ণ আর অলংকার নিয়ে এসেছে, মাথা থেকে পা পর্যন্ত ভরা। প্রথম রাত্রে, বাসর রাত্রে স্ত্রীকে বলছেন যে এগুলো কোথায় পেয়েছো? বলছে আমার বাপ দিয়েছে, আমার ভাই দিয়েছে। বলছে তারা কোথায় পেয়েছে? তাদের বাবার সম্পদ না, এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, বাইতুল মাল।
যাও ফেলে এসো, যদি আমার সাথে থাকতে হয় সবগুলি দান করে বাইতুল মালে রেখে আসো, কিচ্ছু রাখা যাবে না এগুলো। অথচ বাপের কাছ থেকে যদি হারাম সূত্রেও বাপ ইনকাম করে থাকেন, আপনি যদি পেয়ে থাকেন ওয়ারাসাতে, ভাগ বন্টন আপনার জন্য জায়েজ। যেমন আপনার বাপ সুদ করছিল, আল্লাহ না করে সুদ ঘুষ করছিল, 10 বিঘা জমি করেছে, বাপ মরার পর আপনি 10 বিঘা জমি ভাগ পেলে আপনার জন্য জায়েজ, কারণ আপনি হারাম খাননি সরাসরি। তারপরেও কত সতর্ক তারা, এটা হচ্ছে ইমানের আমলের সতর্কতা, পরেশগারি, তাকওয়া। তো ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এই খারেজিদের সাথে একবার বহস করেছিলেন, মোনাজারা। তাদেরকে বলে মা লাকুম লা তাখুযুনা বিন নুসুস সুন্নাহ, কি ব্যাপারে খারেজিরা, তোমরা এই হাদিস মানতে চাও না, হাদিসের দলিল নিতে চাও না? তখন তারা বলেছে আল কোরআন মুতাওয়াতির, কোরআন হচ্ছে মুতাওয়াতির, মানে একেবারে বিশুদ্ধ সূত্রে, আর অনেক অনেক লোক, অনেক বর্ণনাকারীর মাধ্যমে কোরআন লিখিত হয়েছে আর বর্ণিত হয়েছে কোরআনের আয়াত। পক্ষান্তরে আম্মা সুন্নাহ ফা হাদিস আহাদ, হাদিস হচ্ছে আহাদ, মুতাওয়াতির নয়। কোন হাদিস একজন বর্ণনা করেছে, কোন হাদিস 2 জন 3 জন বর্ণনা করেছে, হাদিস আহাদ, ওগুলো বিশ্বাস করি না। ঠিক হইতে পারে, আবার ভুল হইতে পারে। যে আহলে কোরআন আজকাল একদল গুমরা আবার বেরিয়েছে, পাকিস্তান থেকে বেরিয়ে ভারত বাংলাদেশে চলে গেছে। বাংলাদেশে এরাও খুব মাথা চাড়া দিয়েছে খারেজিদের মতো, যে কোরআন মানবো হাদিস মানবো না। আমার কাছে তাদের কয়েক পাতা পাঠিয়েছে বাই পোস্ট, আহলে কোরআনরা, এদের উপরে বক্তব্য করার প্রয়োজন রয়েছে। এই আহলে কোরআন আর খারেজিদের সম্পর্কে, কারণ এই খারেজিরাও আহলে কোরআনই ছিল, আর এই আহলে কোরআন আজকাল বেরিয়েছে যারা, এরাও ওই খারেজিদের একদল। তারা কি বলে যে হাদিস হইতে পারে ঠিক, নাও হইতে পারে, কোনটা ঠিক কোনটা ভুল জানি না, তখন কিছুই মানবো না। কি মানবো? শুধু কোরআন মানবো। এই কথা বলেছিল যখন, তখন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, এই খলিফায়ে রাশিদ, বলেছিলেন ইতুনি বে আদাদে রাকাতি যোহর মিনাল কোরআন, জোহরে কত রাকাত নামাজ পড়তে হবে কোরআনের একটি আয়াত দাও। জোহরে কয় রাকাত নামাজ পড়বে একটা আয়াত দিয়ে বুঝাও, কারণ তোমার তো হাদিস মানবে না। তো জোহরে যে 4 রাকাত ফরজ আর বাকি সুন্নত, ঠিক আছে সুন্নতটা গেল, ফরজটা তো সাবেত করো কোরআন দিয়ে, যে কোথায় আছে 4 রাকাত নামাজ পড়তে হবে, আবার মনে মনে কিরাত করতে হবে, আছে কোথাও নেই। ফাসাকাত, নীরব হয়ে গেল, জবাব দিতে পারলো না। কালা, তখন জিজ্ঞেস করলেন তাদেরকে ইতুনি বি আনসিবাতি যাকাত মিনাল কোরআন, কোরআনে যাকাতের নেসাব কোথায় আছে, যে যাকাতের শতকরা 2.5%, 2.5 টাকা দিতে হবে, 40 টাকা 1 টাকা দিতে হবে। আর ওসর যে খাদ্যদ্রব্য ফসলে 10 মনে 1 মন বা 20 মনে 1 মন দিতে হবে, দেখাও একটি আয়াত দাও, আছে কোথাও? প্রশ্ন করলেন খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এই খারেজিদেরকে। ফাসাকাতু, নীরব, কোনো জবাব নেই। কাল, তখন জিজ্ঞেস করেছিলেন ইতুনি বিল মুফতারাতিস লিসাইম মিনাল কোরআন, রোজা ভঙ্গকারী বিষয়গুলি কোরআনের কোন আয়াত আছে, একটা আয়াত দাও, যে অমুক অমুক কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যাবে, কোরআনের একটা আয়াত দাও। ফাসাকাতু, এতেও নীরব। ওয়ারাজা মিনহুম ফি আমুন কাসীর, এই বিতর্ক আর বহাসের মাধ্যমে অনেক খারেজিরা তাদের গুমরাহি থেকে হেদায়েতে ফিরে এসেছিল। এরকম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর একটা বহাস মোনাজারা ছিল খারেজিদের সাথে। এই বহাস মোনাজারাতে হাজার হাজার খারেজিরা গুমরাহি থেকে ফিরে এসেছিল, তারপরেও খারেজি থেকে গেছিল। খারেজিদের তৃতীয় লক্ষণ হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে তাদের যতটা বুদ্ধি জ্ঞান, ইসলামিক নলেজ, আর ইসলামের তাদের নলেজ অত্যন্ত দুর্বল, কমজোর, একেবারে অল্প জ্ঞান, আর মনে করে আমরা খুব বেশি বুঝি, পণ্ডিত। তাদের এই জ্ঞান মোতাবেক তারা তাদের ইবাদত বন্দেগীতে কঠোরতা অবলম্বন করে থাকে, বড়ই কঠোরতা অবলম্বন করে এরা। এই জন্য তাদের নামাজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের নামাজ যখন দেখবে তখন তোমাদের নিজের নামাজকে তোমরা তুচ্ছ মনে করবে। তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, নামাজের পাবন্দ, এই ক্ষেত্রে ত্রুটি নেই। আর নামাজ এত লম্বা, এত দীর্ঘ নামাজ পড়বে, কিন্তু ওইদিকে মুসলমানকে খুন করছে, এইদিকে নামাজি আর ওইদিকে মুসলিমদের খুন করছে। ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান খুব কম, অথচ দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা আমলের আগে ফরজ। জ্ঞান ছাড়া ইবাদত বন্দেগী করা খ্রিস্টানদের চরিত্র, আল্লাহ পাক তাদেরকে জালিম বলেছেন। আর জানার পরে আবার না মানা, জানে কিন্তু মানে না, যেমন খারেজিদের নেতারা, খারেজি মৌলবী সাহেবরা, যারা আজকাল খারেজি মৌলবী সাহেব বিভিন্ন ভাষায় পাওয়া যাচ্ছে, যারা জিহাদের নামে মুসলিমকে খুন করছে আর মুসলিমদের বিরুদ্ধে ফতোয়াবাজি করছে আর কাফের ফতোয়া দিচ্ছে, এক শ্রেণী যে মৌলবী সাহেবরা রয়েছে,
এদের মধ্যে ওই ইহুদিদের চরিত্র রয়েছে। কারণ ইহুদিরা জেনে শুনে আমল করতো না, জানতো আর আমল করতো না। নবীকে চিনতো, ইয়ারেফুন ও কামা ইয়ারেফুন আবনা। এই যে আল্লাহ পাক মাগদুব আলিম তাদেরকে বলেছে।